বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বলো কি কাটিং করবে চুলটা? আমি ভি কাটিং করব, ভালো করে দাও, সুন্দর করে। তো তোমরা দেখলে যে এই কাস্টমারটা আজকে আমার কাছে চুলটা কাটিং করতে এসেছে। তো একটা ভি কাটিং আমার সাথে নেবে বলেছে, তো ওটা আমি আজকে তোমাদেরকে শেয়ার করব কেমন হয়েছে। দেখো এই চুলটা দেখো, খুবই কিন্তু রাফ ছিল, অনেকটা ছোট বড় ছিল। তো এটাকে সুন্দর করে আমি আগে হাসড়িয়ে নেব, তারপর স্প্রে করব। স্প্রে করার পরে আমি সেকশন করে কেটে দেব। তো ফার্স্টেই দেখো এরকম ভাবে করে আমি কিন্তু পুরোটা সুন্দর করে আগে ঠিক করে নিচ্ছি, কারণ ভিতরের দিকে চুল যদি অগোছালো থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে কাটিংটা হয় না। তো এবার দেখো আমি কাটিংটা করে দিয়েছি, একদম ছোট্টর ওপরে কাটিংটা করতে বলেছিল, খুব বেশি হেয়ারটা কাটিং করিনি যাতে হেয়ারটা একটু কম কাটা যায়। তো এরকম ভি শেপ এঁকে কেটে দিলেই কিন্তু ভি কাটিংটা হয়ে যায়। তো একদম সহজেই কিন্তু এটা করা যায়। ভাবলাম আজকে আমি তোমাদের সাথে একটা কাজ শেয়ার করে নিই পার্লারে। তো প্রত্যেকটা দিনই আমার কিছু না কিছু কাজ হতেই থাকে, তো এই কাজটা শেয়ার করে নিলাম। তো এবার আমি তোমাদেরকে আমার সাজানোর আর একটা গল্প শেয়ার করছি, যেটা আমার একটা রিসেপশন ব্রাইডের কাজ ছিল। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো দেখো আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়েই এই যে রাস্তা ধরে যাচ্ছি। তো আমাদের গ্রাম্য পরিবেশের রাস্তাগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করে রেখেছি। তো এই রাস্তাটা ধরে আমাকে ব্রাইডের বাড়ি যেতে হবে, একটা গ্রাম পার করে আর একটা গ্রামে আর কি। তো সেই লোকেশন ধরে আমি ঠিক বাড়িতে পৌঁছে গেছি। তো পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে এবার শেয়ার করছি। তো খুবই ভালো লেগেছিল আমার এই যে এদের সাজানো গোছানোগুলো। তো দেখো ফার্স্টে এই প্যান্ডেলটা থেকে শুরু করে দেখাচ্ছি। পুরো ভিতরের প্যান্ডেলটা মানে রাস্তা থেকে শুরু করে ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। চারিদিকটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর করে সাজানো ছিল। আমি তো পুরো রাস্তাটা ধরে যাচ্ছি, মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না। একদম মানে রাস্তা থেকে বাড়ির গেট শুরু হয়েছিল, তো ভিতরের দিকে অনেকটাই একদম পুরো উঠোন জুড়ে প্যান্ডেল করা ছিল। তো এগুলো আমি সব কিন্তু ভিডিও করে নিয়েছিলাম। তো এবার আমি দেখো ব্রাইডকে দেখাচ্ছি, এই ছিল আমার ব্রাইড। তো এই ব্রাইডকে আমাকে আজ রিসেপশন লুকটা সাজাতে হবে। বিয়ে, রিসেপশন লুক, হলদি লুকস, বৃদ্ধি লুকস সব কিছুই আমাকে বুকিং করেছিল। তো ওই কাজগুলো শেয়ার করেছি, আজকে শুধু রিসেপশন লুকটা শেয়ার করব। আমি ব্রাইডের কাছ থেকে জেনে নিয়েছিলাম কেমন সাজবে বলেছিল। আমাকে বলেছিল সিম্পলের ওপর একটা সুন্দর করে মেকআপ করে দিতে, কিন্তু হেয়ার স্টাইলটা একটু অ্যাডভান্স, চুলটা কার্ল করে একদিক দিয়ে ছাড়া থাকবে এরকম একটা বলেছিল। তো আমি আমার মতন করে সেই হেয়ার স্টাইলটাও করে দিয়েছি। এবার তোমাদের সাথে আমি শেয়ার করছি পুরো লুকটাই। দেখো কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা বলবে। আমার তো ব্রাইডকে দেখে খুব মিষ্টি লাগছিল, কি বলবো। আর ব্রাইড ভীষণই খুশি হয়েছিল, আমাকে অনেক ভালো ভালো রিভিউ দিয়েছিল। কিন্তু কি বলো তো, দুর্ভাগ্য এটাই হয় যে আমি কোনো রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ প্রত্যেকটা বাড়িতে বক্স বাজে, গানের আওয়াজ হয়। তো ওই গানের আওয়াজগুলো মিলেমিশে যে কথাগুলো আসে, ওই কথাগুলো যদি আমি এখানে শো করাই তাহলে কিন্তু কপিরাইট দেবে। এই জন্যই আমি আর তোমাদের সাথে কোনো রিভিউ দিতে পারি না। তো আমার সাজানোগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি আর ভিডিওর মাধ্যমে তুলে রাখি আর কি, কারণ আমার কাজগুলো তো স্মৃতি হয়ে থেকে যাবে। যে মানে মানুষগুলো দেখছে আমার কাজগুলো, আমার তাদের প্রতি
প্রতি অনেক ভালোবাসা। আর আমি এটা মনে করি যে যে কজনই দেখছে ভালোবেসে হয়তো দেখছে, আর আমার কাজগুলো সারা জীবন আমার স্মৃতি হয়ে আমার এই চ্যানেলে থেকে যাবে, এই বলে কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ও প্রত্যেকটা কাজ তুলে ধরছি। তো এই যে এই নতুন বউ আর কি খাবার দিতে যাওয়ার জন্য এখানে রেডি হয়েছিল, সবাইকে পরিবেশন করছিল, এগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম। তো সব কিছুই আমি আমার কাজের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো আমার কাজ, ব্রাইড সাজানোর কাজ, আমার সেলাইয়ের কাজ, আমি প্রত্যেকটা কাজই চেষ্টা করি সব সময় তোমাদের সাথে শেয়ার করার। কারণ এই ইউটিউবে এসে আমার কিছু কিছু দিদিভাই, দাদাভাই, বোন মানে এত এত ভালোবাসা দিয়েছে, এত ভালো লাগছে আমার তাদের সাথে কথা বলতে, তাদের কাজগুলো দেখতে। আর আমার কাজগুলো দেখে তারা যখন আমাকে মানে কমেন্ট করে, কি বলবো, আমার তো যতটাই বলবো কম বলা হয়ে যাবে। তো আমার তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি, এইভাবে তোমরা আমার পাশে থেকো, আর আমি আরও অনেক অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করব। এটাই বলবো, এখনও যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।